নমস্কার। আজকে কিন্তু আগস্ট মাসের 2 তারিখ। এখনও পর্যন্ত কিন্তু অন্নপূর্ণা যোজনার যে টাকা সেটা কিন্তু কারো অ্যাকাউন্টে কিন্তু কেউ পেল না। এর প্রধান কারণ কি বা আপনারা টাকা কবে পাবেন, এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তার আগে বলি, অন্নপূর্ণা যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট ছিল সোশ্যাল রেজিস্ট্রি www.gov.in, যেটা থেকে আপনারা বা আমরা সিটিজেন লগ ইনে গিয়ে নতুন অপশনে গিয়ে রেজিস্ট্রেশন করতেন, অথবা অলরেডি যারা ফর্ম ফিল আপ করে রেখেছিলেন তারা তাদের স্ট্যাটাস দেখতেন। সেই অপশনটা কিন্তু বর্তমানে তুলে দেওয়া হয়েছে। আজকের দিনেতে আমরা এই নোটিশ নিয়েও আলোচনা করব। প্রথমত আপনারা প্রত্যেকেই জানেন এখনও পর্যন্ত আগস্ট মাসে কেউ টাকা পাননি, যেটা জুলাই মাসের 1 তারিখে টাকা দেওয়া হয়েছিল। আগস্ট মাসের 1 তারিখে কেউ টাকা পাননি, তার কারণ ভেরিফিকেশন প্রক্রিয়া কিন্তু এখনও কমপ্লিট হয়নি। এবারে বলতে পারেন যারা 1 জুলাই টাকা পেয়েছিলেন এবং অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস দেখেছিলেন অ্যাপ্রুভ, তাদের আবার ভেরিফিকেশনের কী দরকার আছে? তাদের তো অলরেডি ভেরিফিকেশন হয়ে গেছে, তা বলেই তারা 1 জুলাই টাকাটা পেয়েছেন। কিন্তু আপনারা হয়তো জানেন না, বা অথবা জানেন, এই নিয়মটা কিন্তু চেঞ্জ করা হয়েছে। কারণ প্রথমে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যে শর্ত ছিল, সেই নিয়মটা বা সেই শর্তটা পরবর্তীকালে চেঞ্জ হয়েছে। প্রথমে বলা হয়েছিল মোটামুটি সবাই পাবেন, যারা চাকরি করেন না এবং উচ্চ স্তরের 60 বছর বয়সী সমস্ত মহিলারাই কিন্তু টাকাটা পাবেন। কিন্তু পরে দেখা গেল যে বলা হয়েছে পরিবারের মধ্যে কেউ যদি সরকারি চাকরি করে বা সরকারি পেনশন পায়, আয়কর দেয়, এরকম পরিবারের মধ্যে কোনো মহিলা যদি বিলং করে, তাহলে কিন্তু সেই ফ্যামিলির কোনো মহিলা টাকা পাবেন না। তাই 1 জুলাই এরকম অনেকেই টাকা পেয়ে গেছিলেন যাদের স্বামীরা হয়তো চাকরি করে অথবা সরকারি পেনশন পায়। যেহেতু পরে নিয়ম চেঞ্জ করা হয়েছে এবং 1 জুলাই টাকা পেয়েছিলেন, সেই নিয়মের বাইরে গিয়ে টাকা পেয়েছিলেন, সেই জন্য 1 জুলাই যারা টাকা পেয়েছেন এবং যারা টাকা পাননি, প্রত্যেকের ফর্ম কিন্তু টোটাল ভেরিফিকেশন আবার নতুন করে হচ্ছে। যারা একবার অলরেডি টাকা পেয়েছেন তারাও যেমন ভেরিফিকেশনের আন্ডারে চলে গেছে, এবার যারা একবারও এখনও টাকা পায়নি তাদেরও কিন্তু ফর্ম প্রথমে রিজেকশন হয়েছিল, পরে আন্ডার ইনকোয়ারিতে ছিল, তাদেরও কিন্তু ভেরিফিকেশন হচ্ছে। তো এই টোটাল ভেরিফিকেশন কমপ্লিট হবে 30 আগস্টের মধ্যে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু নিজে বলেছিলেন, এবং পৌরসভা এবং পঞ্চায়েত এলাকায় লিস্ট কিন্তু টাঙিয়ে দেওয়া হবে, কাদের কাদের নাম অ্যাপ্রুভ হয়েছে এবং কাদের কাদের নাম বাদ গেছে। তো সেই অনুযায়ী কিন্তু আপনারা দেখে নিতে পারবেন কারা টাকা পেলো বা কারা টাকা পেলো না। তো 1 জুলাই অনেকে টাকা পেয়েছিলেন, অনেকে টাকা পাননি, যার ফলে অনেক জায়গাতেই কিন্তু নানা রকম মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ অশান্তি তৈরি হয়েছিল। যাতে এই অশান্তিটা না হয়, সার্বিক ভেরিফিকেশন করে তবেই কিন্তু সবার অ্যাকাউন্টে একসাথে টাকা ঢোকানো হবে। তো এবার 1 জুলাইতে দেখা যাচ্ছে অনেকে সরকারি চাকরিজীবী পরিবার, আয়করদাতা, আশাকর্মী, ICDS, প্যারা টিচার, এরা কিন্তু অ্যাপ্লাই করেছিলেন। তারাও কিন্তু অনেকে টাকা পেয়ে গেছিলেন, কিন্তু তাদের তো টাকা পাওয়ার কথা নয়। কারণ সরকার যদিও এই ব্যাপারে কোনো নোটিশ কিন্তু বের করেনি যে তারা টাকা পাবে কি পাবে না। কিন্তু আমরা একটা নোটিশ দেখেছিলাম, সেই নোটিশে কিন্তু মেনশন করা ছিল যে এই মানুষগুলি আপাতত টাকা পাবে না, তাদের নামগুলো আপাতত স্থগিত রাখা হচ্ছে। একদম স্থগিত রাখা হচ্ছে কিন্তু বলা হয়নি, আপাতত স্থগিত রাখা হচ্ছে। সেই জন্য কিন্তু এনাদের নামগুলো বা এনাদের যে পেশাগুলো সেগুলো ভেরিফিকেশন করা হবে। তারপর কিন্তু টোটাল ভেরিফিকেশন হয়ে গেলে আগস্ট মাসে আপনারা আবার টাকা পাবেন। তো এবার তখন কিন্তু আর এই জুলাই মাসের যেমন অনেকে আন্ডার ইনকোয়ারি ছিল, অনেক রিজেকশন হয়েছিল, বা অনেকে টাকা পেয়েছিল সঠিক তথ্য দিয়েও অনেকে টাকা পাননি, এই জিনিসগুলো কিন্তু তখন আর আগস্ট মাসে যখন টাকা দেওয়া শুরু হবে তখন কিন্তু আর এই সমস্যাটা হবে না। তার থেকেও মজার ব্যাপার কি জানেন, আপনারা যদি একবার আগস্ট মাসে টাকাটা পেয়ে যান, তাহলে কিন্তু আগামী 5 বছর আপনারা নিশ্চিন্তে থাকুন। আপনারা কিন্তু আগামী 5 বছরে আর কোনো রকম কোনো সমস্যা হবে না টাকা পাওয়া নিয়ে। আর দেখুন, এখানেও বলা হয়েছে যাদের প্রথমে রিজেক্ট থেকে আন্ডার ইনকোয়ারি ছিল, এরকম পরবর্তীকালে তাদের যদি আবেদন অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে কিন্তু সবাই তারা আগস্ট মাসে টাকাটা পাবে। আর তার থেকেও বড় কথা, একদম প্রথম দিকে অন্নপূর্ণা যোজনার যখন প্রথম সিস্টেমটা আসে আর কি, তখন কিন্তু একটা পোর্টাল চালু হয়েছিল। সেই পোর্টালে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনটা কিন্তু যুক্ত হয়েছিল। যদিও এই অপশনটা কিন্তু যুক্ত হওয়ার পরেও কোনো এখনও কাজ করছে না, মানে বর্তমানে কিন্তু এনেবেল নেই, এখানে ক্লিক করার পরেও কিন্তু কোনো কিছু কাজ করছে না। তো এর নাম হচ্ছে socialsecurity.wb.gov.in, আর আমরা যেটা থেকে আবেদন করেছিলাম সেই পোর্টালের নাম হচ্ছে socialregistry.gov.in। তো দুটো পোর্টাল কিন্তু আলাদা আলাদা, একটা হচ্ছে সোশ্যাল সিকিউরিটি আর একটা হচ্ছে সোশ্যাল রেজিস্ট্রি। তো যেহেতু এখান থেকেও কিন্তু কোনো রকম আবেদন স্ট্যাটাস চেক করার অপশন নেই, তাহলে আপনারা আপনাদের যে আবেদনটি রয়েছে সেটা কিভাবে চেক করবেন?
তো আমি বলবো আপনারা আপনাদের যে পঞ্চায়েত অফিস রয়েছে বা বিডিও অফিস রয়েছে সেখানটায় আপনার যে আবেদনের অ্যাপ্লিকেশন আইডিটা রয়েছে সেই আইডিটা বা আপনার যে আধার কার্ডটি রয়েছে সেই আধার কার্ডটা নিয়ে কিন্তু বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে যান। সেখানটায় গিয়ে কিন্তু যে ভেরিফাইং অফিসাররা রয়েছে তারা কিন্তু তাদের যে ডিপার্টমেন্ট লগ ইন আইডি রয়েছে সেই আইডি দিয়ে লগ ইন করে কিন্তু আপনার যে স্ট্যাটাস, বর্তমান স্ট্যাটাস, সেটা কিন্তু চেক করে আপনাকে বলে দিতে পারবে। তো আপনারটা অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়ে গেছে নাকি এখনও আন্ডার পেন্ডিং ইনকোয়ারি রয়েছে। তো আগস্ট মাসের কবে টাকা দেবে, আপনাদের কি মতামত বা আপনাদের কি মনে হয় যে শেষের দিকে টাকা দেবে নাকি প্রথম সপ্তাহে টাকা দেবে নাকি দ্বিতীয় সপ্তাহে? তো কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের যেটা মতামত রয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি নোটিফিকেশন অন করে দেবেন। আমি কিন্তু এরকম নতুন নতুন তথ্য আপনাদের জন্য প্রতিদিন নিয়ে আসি। আর তো আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।